ওমর মিশরে পাঠালেন। আমর ইবনুল আসকে মিশরের গভর্নরের দায়িত্ব দিয়ে মিশরে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে ওই মিশরের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। ওই প্রতিযোগিতার মধ্যে মিশরের অনেক যুবকরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলেও ওই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, অনেক যুবকরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৌড় দেওয়া শুরু করছে। একজন গরিবের ছেলে ওই প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে সবার আগে যায় ফার্স্ট হয়ে গেছে। সবার আগে যায় ফার্স্ট হয়ে গেছে। কিন্তু ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিল মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে। যখন দেখছে গরিবের ছেলে ফার্স্ট হয়ে গেছে, গভর্নরের ছেলে রাগ উঠে গেছে। বেটা, আমার বাবা হলো মিশরের গভর্নর আর তুই হলি একটা গরিব মানুষ, তুই ফার্স্ট হয়ে গেছস। এই রাগের বশবর্তী হইয়া, হিংসার বশবর্তী হইয়া তার হাতে একটা চাবুক ছিল। ওই চাবুক দিয়া ওই গরিবের ছেলের একটা বাড়ি মারছে। এক বাড়ি মারার চড়ে সে জমিনের ভিতরে পড়ে গেছে। সে চিন্তা করলো, তুমি যে আমার উপর জুলুম করছো, এই জুলুমের বিচার আমি তোমার বাবা আমর ইবনুল আস মিশরের গভর্নরের কাছে আমি এই বিচার চাইবো না। এই জুলুমের বিচার চাবার জন্য আমি মদিনায় যায় হযরত ওমরের কাছে বিচার দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে বিচার দিব? হযরত ওমরের কাছে বিচার দিব। এবার ওই গরিবের ছেলে যুবক তিনি মিশর থেকে মদিনায় চলে আসলেন। হযরত ওমরের দরবারে আয়েশা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা জুলুমের বিচার চাওয়ার জন্য আসছি। আমি আপনার কাছে একটা জুলুমের বিচার চাওয়ার জন্য আসছি। হযরত ওমর বলে, কি হয়েছে বলো? বলো, শোনেন, মিশরের গভর্নর আমর ইবনুল আস একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে। ওই প্রতিযোগিতায় অনেকগুলো যুবক অংশগ্রহণ করছে, মিশরের অনেক মানুষ অংশগ্রহণ করছে। সেই প্রতিযোগিতায় আমিও একজন অংশগ্রহণকারী। যখন প্রতিযোগিতা শুরু হলো, আমি দৌড়াতে দৌড়াতে সবার আগে যায় ফার্স্ট হয়ে গেছি। কিন্তু ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিল মিশরের গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলে। আমি কেন ফার্স্ট হইলাম? এই কারণে তার হাতে একটা চাবুক ছিল। ওই চাবুক দিয়া আমাকে একটা বাড়ি মারলো। এক বাড়ির চোটে আমি মাটির ভিতরে পড়ে গেছি। এই কারণে আমি আপনার দরবারে আসছি, আপনি আমার এই জুলুমের বিচার কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। এই জুলুমের বিচার করে দেন। হযরত ওমর তার পুলিশ বাহিনীরে ডাক দেয়া বলে, ওরে রাষ্ট্রীয় মেহমানখানায় নিয়ে যাও, আরাম করে খাবার দাও, ঘুমানোর জন্য জায়গা দাও। ওই যুবককে মদিনার মেহমানখানায় তাকে থাকার ব্যবস্থা করা হলো, খাওয়ার ব্যবস্থা করা হলো। হযরত ওমর ঘোষণা দিলেন, যতদিন পর্যন্ত তুমি তোমার বিচার না পাবা ততদিন পর্যন্ত তুমি মদিনা থেকে মিশরে যাবা না। আমি গভর্নর আর গভর্নরের ছেলে দুইজনকে আমি মিশরের থেকে ডাইকা মদিনায় আনতেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসন দেখেন। আর বর্তমানে যদি কোনো মন্ত্রী ছেলের নামে আইসা বিচার দিত, কইতো তোরে রাস্তায় মাইরা হালাম, তো ঠ্যাং ভেঙে ফেলাম। কথা কন। কোন মন্ত্রী কোন মেয়রের ছেলের নামে যদি আপনি বিচার দিতে আইতেন, রাস্তা দিয়ে হাঁটতে পারতেন ডাইরেক্ট? তো ঠিক কিনা বলেন? হযরত ওমর আমিরুল মুমিনিন বলে, শোনো, যতদিন পর্যন্ত তুমি তোমার বিচার না পাবা ততদিন পর্যন্ত তুমি মদিনায় থাকবা। হযরত ওমর আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, এ মিশরের গভর্নর, আমার পত্র পাওয়া মাত্র তুমি আর তোমার ছেলে দুইজন মদিনাতে আসবা। আমার পত্র পাওয়া মাত্র হযরত ওমর পত্র লেখা দিলেন। এই পত্র নিয়ে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে পৌঁছানো হলো। হযরত ওমরের চিঠি পায়া গভর্নরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে। গভর্নর তার ছেলেরে ডাক দিয়া বলে, বেটা, তুই কোনো অপরাধ করছিস কিনা? বলে, কেন আব্বাজান? বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর তোমাকে আর আমাকে মদিনায়
এখনই যেতে বলছে, তিনি তলব করছে জরুরি ভিত্তিতে। এই সময় তো আমিরুল মুমিনিন আমাদেরকে মদিনায় ডাকার কথা না, নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করছো। এবার ছেলে বলে, আব্বা যা, আমি একটা অপরাধ করছি। হযরত ওমর এবার মিশরের গভর্নর বলে, তাইলে তো কাম হইছে, চল মায়ের তুইও খাবি আমিও খামু। কারণ বিচার দিছে কার দরবারে? কথা কয় না, ওয়াজ বোঝেন না? বিচার দিছে কার দরবারে? এবার আমর ইবনুল আস বলে, তুমি যে এত বড় অন্যায় করছো, তুমি তো আমাকে বলো না, এবার চলো মদিনায়, আমিরুল মুমিনিন তোমাকে আমাকে জরুরি ভিত্তিতে তলব করছে, তার মানে কঠিন বিচার হবে, ঠিক কিনা বলেন? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ছেলে দুইজন মিশর থেকে মদিনায় আসছে। এত বড় একজন গভর্নর, এর সম্মান আছে কি আছে না? একটা গভর্নর, মিশরের গভর্নর। মিশর কি মনে করছেন বাংলাদেশের 8টার সমান? বাংলাদেশে আমরা যখন ছোটবেলায় অনেক আগে মিশরে যখন পড়াশোনা করতাম, ওই মিশরের মিশর ইতিহাসের ঐতিহ্যের লীলাভূমি হলো মিশর। এত সুন্দর মিশর আপনি না দেখলে বুঝবেন না। পৃথিবীর যত দামি দামি ফল সব মিশরে হয়, সব। আর ওই যে ফেরাউন হারামজাদার বাড়ি তো মিশরে। নীলনদ, আমরা প্রতিদিন নীলনদ দেখতে যেতাম। নীলনদের পানি এত সুন্দর, এত স্বচ্ছ, আপনি দেখলেই মনে হবে যে নীলনদের পানি দিয়ে গোসল করি। কোনো ময়লা নাই, বুড়িগঙ্গার পানির মতো ময়লা গন্ধ নাই। এই আপনাকে নরসিংদী যে নদীটা আছে না, মেঘনা, এই পচা পানি না, স্বচ্ছ পানি, নীলনদের পানি। এত সুন্দর দেশ মিশর। পৃথিবীর এমন কোন ফল নাই যে মিশরে হয় না। সেই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর। এত বড় একজন গভর্নর, তিনি মিশর থেকে মদিনায় আসলেন। সাধারণত আসার পরে একজন গভর্নরকে একটু সম্মান শ্রদ্ধা না, আসছেন আগে মেহমানখানায় আসেন, খাওয়া দাওয়া করেন, আতিথেয়তা গ্রহণ করেন, কোনো সুযোগ নাই। হযরত ওমর বলে, ছেলে আর বাবা দুইজনে তাড়াতাড়ি আদালতের কাঠগড়ায় উঠাও। আদালতের হযরত ওমরের নির্দেশ, অপরাধীর সাথে কোনো সহানুভূতি দেখানো, অপরাধীর সাথে কখনো সহানুভূতি দেখানো যাবে না। সে যেই হোক, মন্ত্রী হোক আর এমপি হোক, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের সমস্যা তো এই জায়গায়, গরিব মানুষের বিচার হয়, ধনীদের বিচার হয় না। সাধারণ মানুষের বিচার হয়, নেতাদের বিচার হয় না। এমপি মন্ত্রীদের বিচার হয় না, কারণ তাদের কাছে টাকার ভান্ডিল আছে, ঠিক কিনা? তাদের কাছে কি আছে?